শামিম, কোনটা যাচ্ছিস? হ্যাঁ, বাজারে যাচ্ছি। দূরে তিনটে বাইরের তো লোক আসার কথা, তো তাই ওকে নিয়ে আসতি। এই আজকে যে আমাকে ইফতারি, তোরা যে ইফতারি দিচ্ছিস আমি জানিনি। আমি যে তোকে বড় ভাই, আমার কাছে কোনো সময় জিজ্ঞাসা করেছিস যে ভাই ইফতারি দিচ্ছি আর কোনো কিছু করিনি, আর টাকা পয়সা লাগবে কি না লাগবে তাও তো করিনি। ইফতারি দিচ্ছি, টাকা পয়সার কথা তোরে কি কব? ইফতারি দিতে কয় টাকা খরচ হয়? 8,000 মতো খরচ হয়েছে। মাঝে ভাই আর আমি দিছি, হয়ে গেছে। এই জন্য তোরে কইনি। আর তোরে কইও বা কি করবো? তোর কি 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে নাকি? 5 টাকা দেওয়ার ক্ষমতা নেই মানে? বুঝলাম না তোর কথা। এই অন্য বাদ তো আমি ছাড়া ইফতারি হয় না, এবারটা কিরা হচ্ছে ইফতারি? কিরকম হচ্ছে মানে ইফতারি? মাঝে ভাই বিদেশতে আসলে আসে আমার কলেজে শামিম, 2 ভাই এবার আলাদা ইফতারি দিবানে, তাই আমরা 2 ভাই আলাদা করে দিচ্ছি। এখন তোর যদি ইফতারি দিতে মন চাই, তাহলে তোর মন তুই আলাদা করে দিগে। শোন শামিম, একা একা দেওয়ার সমাপ্ত যদি আমার থাকতো তাহলে তো আমি একা একাই দিতাম। আর কোনটা বার তোকে বাদ দিয়ে আমি ইফতারি দিচ্ছি দেখদিন তোরা। আর তোরা ইফতারি দিচ্ছিস মুখের কথা পর্যন্ত একবার আমার কাছে করলি নে। এই আমি তোকে ভাই। আল্লাহ রে ভাই, ভাইকে অস্বীকার করতেছি। আর ভাই তুই ছোটখাটো বিষয় নি এরকম পেঁচাল পাড়াচ্ছিস কেন? কদিনই ইফতারি কইনি, তাতে কি হয়েছে? ভাই এখন রাগাস নে, বাইরেতে লোকজন আসতেছে, সবাই নিয়ে আসে ইফতারি করতে দেবে একসাথে। তোর যদি ভালো লাগে ইফতারি করতে যাইছে না, যদি না লাগে যাওয়ার দরকার নেই। যত সব কানের গোড়া জ্ঞান 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 করবে। 1 টাকা দেওয়ার মুরদ নেবার বড় ভাই সেখানে দাবি দেখাচ্ছে। আজ আমার অর্থ সম্পদ নেই বলে আমার নিজের মার পেটের ভাইও আমার পরিচয় দিতে চাচ্ছে না। কিরে আশ্রয়দান দিতেলে এখনো ইফতারের কোনো ব্যবস্থা করলি না? ইফতার ওই পেশাটা সব রেডি করে বাড়িতে আইছি। আর আসার তো এখনো সব বাইর দিয়েছে, সব দিইনি। আমার আবার 2-3 লোক আসতেছে বাইরেতে, দাওয়াত দিলাম। ওকে নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে আসে একসাথে ইফতার নিয়ে মসজিদে পারবানে। ও বড় ভাইরে কি দাওয়াত দিছিস মসজিদ ইফতারি করার জন্য? ওরে কি করতে যাবো? এমনি বাড়ির পরে সে একবার ঝামেলা করতে গেছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, 1 টাকা দেওয়ার কোনো মুরদ নেই। আবার বড় বড় লেকচার মারবে, আবার কিছুতে কিছু কলেই কবে যে আমি তোকে বড় ভাই, আমার বাদ দিয়ে কেন করিস? ওরে দাওয়াত মত দিইনি আমি। না, তারপরে বড় ভাই যেহেতু তারে বলা উচিত ছিল। বড় ভাই যদি বড় ভাইয়ের মতো হয়, তাহলে সব পরিবেশে তার এনে বেড়ানো যায় আর সব জায়গায় তারে কওয়া যায়। সে এমন ভাবে চলে, লোক সমাজে যে কতেও লজ্জা করে যে এইটা আমাদের ভাই, ওরে কি দাওয়াত দেবো? তোর কথাটাও ঠিক আছে, ভাইয়ের চাল চলন আসলেই ভালো না। ভাই তুই খামাকা ওর কথাকে মাথা মাথা গরম করাস না। তুই এক কাজ কর, যাওয়ার সময় ওই রাশেদ চার দোকানতে পেঁয়াজি চপ যা আছে সবগুলো নিয়ে মসজিদে চলে আয়, তারপরে একসাথে ইফতারি করবানি। যা। না, বড় ভাই যেহেতু তারপরে কওয়া উচিত ছিল। ভাই এটা হচ্ছে আমাদের মহল্লা, আর এই সাইডে হচ্ছে আমাদের বাড়ি, আর এই পাশে হচ্ছে আমাদের মসজিদ। আর এই মসজিদে আমরা একসাথে ইফতারি করব। আর আমাদের গ্রামটা ভাই বিশাল সুন্দর। আরে এই লোকজন কম, মুড়ি একটু বেশি করে দে। আরে আলামিন রে, তোরে কি আর তিনে আইছি, এই সব সব বাইসে যাচ্ছে না, বেশি করে দেওয়া যাচ্ছে না সব। আর খেজুরের কি অবস্থা, ভালো করে ধুতি পারিসনি, ময়লা কেন? আরে ছেলেবেলে তোরা এক পাশে যায় বয়, একদম সামনে বারে ঘুরঘুর করবি না কিন্তু, কানসা মানসা লাল করে দিবানে। চিল্লে পালা করতেছি কেন রে? একদম চুপচাপ বাড়া যাচ্ছে না ইফতারি? কি করতেছে রে? রাত চলতেছে না মোটের পরে, ইফতারির আর 5 মিনিট আছে, এখনো কুতকুত করে বাইলতেছে। মিজাজ যা খারাপ হয়ে যায়, এই জন্যই পরিবেশ আমার ইফতারি দিতে মন চায় না। এই মাকা চিড়াই কি চিনি দে, তোকে দিয়ে কোনো কাজ হয় না। এই দইয়ের পরে দে, দই এক পাশে দিচ্ছে। কি ব্যাপার, ওই লোকটা ওদের সাথে এরকম ব্যবহার করতেছে কেন? না, এটা কোনো কথা? হে আল্লাহ, আপনি সবাইকে হৃদয় দিন। এ মাথা মতো গরম করে দেয় না, এরকম নেতা ছেলে বেরে না শিখিটারে। এই এগার কোনদিন আসবে না, এই চাচা নিচে নাম, আর ধরে তোকে দেখি না মসজিদ। এই শরবত গুলো গিলাসে সুন্দর ভাবে দে, সব গিলাসে সুন্দর ভাবে পড়ে, কিন্তু 100টা গিলাস ভরবি। এসব ছোট ছোট ছেলে বেলে দিয়ে এসব কাজগুলো কি হয়? শামিম ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, উপরে আপনাকে দেখলাম, পোলাপানের সাথে আপনি যে ব্যবহারটা করলেন, এগুলো তো ঠিক না। তারা তো মসজিদে আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি ইফতার ও সেহরির ভিতরে অনেক বরকত দান করেছি। যারা এই ইফতার করবে এবং সেহরি করবে, সব কিছুতেই বরকত। এমনকি সে যদি রোজা রাখার সামর্থ্য না রাখে, ইফতার করলে এবং সেহরি করলে এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব। এই জন্য আমাদের উচিত পোলাপানের সাথে এমন আচরণ না করা। আর ভাই, আল্লাহ রাসূল তো বলেছেন বড়দেরকে শ্রদ্ধা করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। এখন আপনিও তো আল্লাহ রাসূলের একজন উম্মত, তাহলে সেই হিসেবে তো আপনি ছোটদেরকে স্নেহ করলেন না। এখন আপনি কিভাবে আল্লাহ রাসূলের উম্মত বলে দাবি করবেন বলেন? ঠিক আছে হুজুর, আর বললেন না, আমি খুব লজ্জিত। নেক্সট টাইম এই ভুলগুলো আর আমার দ্বারা হবে না, বা আর কাউরে এই ভুলগুলো করতে দেব না। ঠিক আছে ভাই, আমি অনেক খুশি হলাম। ভবিষ্যতে আর এরকম করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।